আসসালামু আলাইকুম। বাংলার রান্নায় আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার একটি জাপানিজ ফুড ডোরা কেক। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম, 4 টেবিলস্পুন চিনি আর মধু। আমি এখানে 1 টেবিলস্পুন মধু নিয়েছি আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মেশানোর পর আমি একটি চালনি নিয়ে 9 টেবিলস্পুন কেক ফ্লাওয়ার এবং 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে চেলে নিই। এখন ডিম ও ময়দার মিশ্রণটি আমি মোটামুটিভাবে মিশিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পানি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কত স্মুথ হয়েছে। এখন ব্যাটারটি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন এটি ননস্টিক ফ্রাই প্যান অল্প আঁচে গরম করে তাতে নির্দিষ্ট পরিমাণ ব্যাটার ধীরে ধীরে ঢেলে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটি একবারে ঢেলে দিতে যাবেন না। এখন অপেক্ষা করছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর প্যানকেকটি উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আরও 1 মিনিট রান্না করতে হবে। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি প্যানকেক বানিয়ে দেখাচ্ছি। মনে রাখতে হবে চুলার তাপমাত্রা সবসময় লোতে থাকবে। এবার ফিলিং দেবার পালা। ফিলিংয়ের জন্য আমি নিউটেলা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চকলেট ফিলিং ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ ফিলিং ব্যবহার করেছি এবং তার উপর আরও একটি প্যানকেক দিয়ে চারপাশটা এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের একটি প্যানকেক কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।